নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমার একটু পার্সোনাল কাজ ছিল, যে জন্য আমি অ্যাক্টিভ থাকতে পারছিলাম না, মার্কেট দেখতেই পাচ্ছিলাম না, সেই কারণে ভিডিও নিয়ে আসছিলাম না। আজ থেকে আশা করছি কন্টিনিউ করতে পারবো। আজকের ভিডিও থেকে কথা বলবো মার্কেট, অর্থাৎ নিফটির যে ওভারঅল টেকনিক্যাল চার্ট কী পজিশনে দাঁড়িয়ে রয়েছে, সেই সাথে একটা সেক্টর নিয়ে কথা বলবো, যে সেক্টরটা এই মুহূর্তে বেশ ভালো একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তো এই ডিসকাসগুলোর সাথে সাথে দুটো বিষয় কিন্তু আমাদেরকে আগে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, 1 ফেব্রুয়ারি আমাদের বাজেট রয়েছে, সেদিনে কিন্তু মার্কেট ওপেন থাকবে। তো এই বাজেট কেমন হচ্ছে তার উপরে কিন্তু মার্কেট একটা বড় রিঅ্যাকশন দিতে পারে। কাজেই এই বাজেটের পরবর্তী সময় বা বাজেটের যে দিনটা রয়েছে, সেই দিনটা কিন্তু আমাদের জন্য খুব ভাইটাল। তো মার্কেট যদি এই যে বাজেটের যে দিনটা রয়েছে সেদিনে যদি দেখে যে বাজেটটা এলো সেটা নেগেটিভ বাজেট, অর্থাৎ মার্কেটের জন্য নেগেটিভ বাজেট, তাহলে কিন্তু নিফটিতে আরও ফল আমরা দেখতে পেতে পারি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আরও একটা বিষয় যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে চায়নার যে এআই কোম্পানি ডিপসেক, সেই ডিপসেক কিন্তু একটা উথাল পাথাল কাণ্ড ঘটিয়ে রেখেছে ওভারঅল মার্কেটের ওপরে। আমরা অলরেডি দেখেছি আমেরিকান মার্কেটেও কিন্তু বড় ফল দেখিয়েছিল এই কারণে। তো এই ডিপসেকের যে পরবর্তী কার্যকলাপ, সেটাও কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ এটাও কিন্তু মার্কেটের জন্য একটা বড় ইভেন্টের মতোই কাজ করছে। তাহলে এই দুটো বিষয় এখন মাথায় রাখা যেতে পারে। এরপরে যদি আমরা মার্কেট নিয়ে কথা বলি, নিফটি নিয়ে কথা বলি, নিফটি নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে কিন্তু অনেকগুলো জিনিস এখানে চিন্তাভাবনা করতে হবে। নিফটির উইকলি চার্টে আমরা এখন রয়েছি। উইকলি চার্টে প্রথমেই আমি দুটো জায়গাকে একটু মার্ক করব, যে দুটো জায়গা কিন্তু নিফটির জন্য মারাত্মক রকমের ভাইটাল। 1 নম্বর, লাস্ট যে লোটা বানিয়েছে মোটামুটি 22,800-র কাছাকাছি, এই জায়গাটাকে মার্ক করে নিলাম উইকলি চার্টে। এবং নাম্বার টু, আর একটা জায়গাকে মার্ক করব, যে জায়গাটা নিফটির জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, যেটাকে আমরা ব্রেক ডাউন করতে দেখেছিলাম, সেটা হচ্ছে 23,380-র কাছাকাছি, বা বলতে পারি 23,350 থেকে 23,400 পর্যন্ত। এই দুটো জায়গা এতটাই গুরুত্বপূর্ণ, সেটা আমরা বুঝতে পারবো তখনই যদি দেখা যায় যে নিফটি আজকে একটা ভালো ক্লোজিং দিয়েছে, এই 23,380-র ওপরে স্ট্রং ক্লোজিং দিয়ে দিল, দেন আমরা তখন ধরে নিতে পারবো এই যে লোটা বানিয়েছে, এই লোটা নিফটি বটম বানিয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা জিনিস এখানে ভাবতে হবে, সেটা হচ্ছে যদি কোনো কারণবশত দেখা যায় এই 22,800-কে ব্রেক ডাউন করে দিল, দেন নিফটি কিন্তু আরও নিচে পড়তে পারে। এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কাজেই বটম হয়েছে কিনা জানতে হলে আমাদেরকে 23,380 বা 23,400-র উপরে ক্লোজিং পেতে হবে। আর যদি দেখি আরও মার্কেট পড়ছে, এই 22,800-কে ব্রেক ডাউন করে দিচ্ছে, দেন ধরে নিতে হবে মার্কেট কিন্তু আরও পড়তে পারে। এটা মোটামুটি উইকলি চার্টে পেলাম। এর সাথে উইকলি চার্টে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা দেখতে পাবো, যে জায়গাটাকে যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে নিফটি কিন্তু উইকলি চার্টে অলরেডি 50 EMA-কে ব্রেক ডাউন করে দিয়েছিল 2 সপ্তাহ আগে। তারপরে এটাকে রিটেস্টও করেছে, রিটেস্ট করে কিন্তু নিচে ক্লোজিং দিয়েছিল। এখন 50 EMA রয়েছে 23,410-এ, অর্থাৎ যে জোনটা আমি অলরেডি মার্ক করে রেখেছি 23,350 থেকে 23,400, ওই জায়গাতেই। কাজেই যখনই 23,400-র ওপরে ক্লোজিং চলে আসবে, 23,350 থেকে 23,400-র ওপরে, তখন মার্কেটে পজিটিভলি কিছু একটা চিন্তাভাবনা করা যেতে পারে, তার আগে কিন্তু করা যাবে না। এবং এই ক্লোজিংটা আসার পরেও কিন্তু আমাদের কাছে একটা বড় বাধা থাকবে, সেই জায়গাটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা উইকলি চার্টে এইখানে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করে দিই, তাহলে স্পষ্টতই একটা জিনিস আমাদের কাছে চলে আসছে, নিফটি কিন্তু অলরেডি লোয়ার লো লাগাচ্ছে, তার প্রত্যেকটা হাইকে নিচে শিফট করছে এবং প্রত্যেকটা লোকেও নিচে শিফট করছে। কাজেই এই যে ট্রেন্ড, তার যে লোয়ার লো, এই ট্রেন্ডও কিন্তু পরবর্তী সময় নিফটির জন্য একটা বড় হার্ডেল হতে পারে। উইকলি চার্টে আমরা এই বিষয়গুলো কিন্তু দেখতে পেলাম। তো ডেলি চার্টে যদি আমরা যাই, ডেলি চার্টে গেলে কিন্তু আমরা একই ধরনের সিনারিও দেখতে পাবো, এবং সেখানে ইএমএর ব্যাপারটা যদি আমরা দেখি, প্রত্যেকটা ইএমএ কিন্তু অনেকটাই উপরে রয়েছে। কাজেই এই মুহূর্তে মার্কেটকে নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে যে লেভেলসগুলোর কথা বললাম,
সেই লেভেলসগুলোকে মাথায় রাখতে হবে এবং সেই সাথে যে দুটো ফ্যাক্টরের কথা বললাম, বাজেট এবং চায়নার যে এআই কোম্পানি ডিপসেক, এই ফ্যাক্টর দুটোকে মাথায় রাখতে হবে। তাহলে নিফটির যে ওভারঅল কন্ডিশন টেকনিক্যাল চার্টে পেলাম, সেটা আপনাদের সামনে আমি এডুকেশনাল পারপাস তুলে ধরলাম। প্লিজ এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এবং অবশ্যই যা কিছু ডিসিশন নেবেন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলেই কিন্তু ডিসিশন নেবেন। এরপরে চলে আসবো সেই সেক্টর নিয়ে, যে সেক্টরের কথা বলছিলাম খুব ভালো একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং এই সেক্টরের স্টকগুলোকে কিন্তু ওয়াচে রাখা যেতে পারে বা এই সেক্টরটাকে ওয়াচে রাখা যেতে পারে। বাট মার্কেট এখন যে কন্ডিশনে আছে, প্লিজ যা ডিসিশন নেবেন সাবধানে নেবেন, ভাবনা চিন্তা করে নেবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেসের টেকনিক্যাল চার্ট যেটা রয়েছে সেটাকে প্রথমে ওভারঅল আমরা একটু অ্যানালিসিস করে নিই, তাহলে আমাদের কাছে একটা ক্লিয়ার পিকচার কিন্তু আসবে। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেসের ডেলি চার্টে আমরা এখন রয়েছি। প্রথমে আমরা নিচের দিকের একটা জোন রয়েছে, যে জোনটাকে আমরা একটু মার্ক করব, সেটা হচ্ছে মোটামুটি এই জোনটা। এই জোনটা একটা বেশ বড় জোন, 22,370 থেকে 22,625। এই জোনটাতে কিন্তু নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস অনেকবার রিয়াকশান দেখিয়েছে। এখানে রিজেকশন ছিল, এটাকে ব্রেকআউট দিল, রিটেস্ট করলো, ওপরে গেল। দেন এখন যখন মার্কেট পড়ছিল তখন কিন্তু এক্স্যাক্টলি এই জোনটাতেই সাপোর্ট নিয়েছে এবং যখন এখানে সাপোর্টটা নিয়েছে এখানে কাইন্ড অফ ডবল বটম বানিয়েছে, ডব্লু প্যাটার্নের মতন বানিয়েছে এবং তার যে নেক লাইন, সেই নেক লাইনটাকে যদি আমরা একটু মার্ক করে নিই তাহলে দেখা যাবে সেই নেক লাইনের কাছেই কিন্তু ক্লোজিং দিয়েছে। মোটামুটি যদি এই জোনটাকে একটু মার্ক করি তাহলে দেখা যাচ্ছে তার নেক লাইনের কাছেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে, অর্থাৎ মোটামুটি 23,086 বা 23,100 কাছাকাছি ক্লোজিংটা দিয়েছে। তো এখানে আরও একটা বিষয় আমাদের জন্য খুব ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করব। যখনই এই ট্রেন্ড লাইনটাকে ড্র করে দিচ্ছি, কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস এর আগে দুবার রিজেকশন পেয়ে গেছে। এখানে হাই বানিয়ে একবার রিজেকশন, দুবার রিজেকশন, ফাইনালি এটাকে ব্রেকআউট দিয়েছে। তো যদি দেখা যায় এই 23,100 যে লেভেলটা রয়েছে এর উপরে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেসের ইন্ডেক্স ক্লোজিং দেয়, অর্থাৎ নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেসের স্টক ভালো চলে, দেন এখান থেকে কিন্তু নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেসের যে স্টকগুলো রয়েছে সেগুলো একটু ভালো পারফর্ম করতে পারে মেবি। এখানটা কিন্তু বেশ ভালো একটা পজিশন আমাদের জন্য তৈরি করছে। এছাড়াও যখন আমরা ইএমএটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি একটা খুব ভালো সিনারিও দেখা যাচ্ছে। 3টে ইএমএকে অলরেডি ব্রেকডাউন করে দিয়েছিল, সেই জায়গার উপরে দাঁড়িয়ে আজকের দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু 200 ইএমের ওপরে ক্লোজিং দিয়েছে। দিস ইজ এ ভেরি গুড পজিটিভ সাইন। তো মেনলি যেটা দেখার সেটা হচ্ছে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেসের যে স্টকগুলো রয়েছে বা এই যে ইন্ডেক্স এখন অ্যানালাইসিস করছি আমরা, এই 23,100 ওপরে যদি ক্লোজিং দিয়ে দেয় এবং সাস্টেন্ড করে যায়, দেন এখানে কিন্তু ফিনান্সিয়াল সার্ভিসেসের যে স্টকগুলো রয়েছে সেগুলোকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই, সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।